হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস বাই পূজা। আমি পূজা এসে গেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। তো দেখো, আজকে সকাল সকাল রান্না বান্না করে খেয়ে বেরিয়ে এসেছি। একটু চললাম জায়গা দেখতে। আসলে একটু বাড়ি করার ইচ্ছা আছে। এইটুকুনি ফ্ল্যাটের মধ্যে না গুগলকে নিয়ে আর হচ্ছে না, তার জন্য একটু জায়গা দেখতে যাচ্ছি। চলো দেখি জায়গাটা যদি পছন্দ হয়। আমাদের গাড়িটা ওখানেই পার্কিং করে দিয়েছে, কোম্পানির গাড়িতে করেই আমাদের নিয়ে এসছে। তো চলো ভিতরটা ঘুরে দেখি আর তোমাদেরও দেখাই। এটা সুইমিং পুল আছে। আচ্ছা, সুইমিং পুলের কাজ বৃষ্টি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এখন থেকে তোমাদের যদি সুইমিং পুল হয়ে যেত অসুবিধা হবে। এখন আগে কাজ ছিল, কমপ্লিট করছি না। এটা হচ্ছে বাংলো এরিয়া। হ্যাঁ, রাস্তা ওদিকেও আছে, দেখো এদিকে একটা ফেসিং বাংলো আছে, ওদিকে একটা ফেসিং বাংলো আছে। এই ডাক পাখি দিই, হ্যাঁ ডাক পাখি দিই, মানে এখানে তোমাদের ডাক পাখি আছে। জায়গাটা বেশ সুন্দর, জায়গাটা খুব পছন্দ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো অনেকটা ভিতরে হয়ে গেল, অনেকটা দূর। তাই জন্য আমরা একটু ভাবা চিন্তা করি, কিন্তু খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। এখানে বসে আমরা একটু চা খেয়ে নিলাম। চা বিস্কিট খেয়ে একটু গল্প, একটু যা যা জানার ছিল কথাবার্তা বলে এবার জাস্ট বেরিয়ে যাব। বাবা একটু ওদিকে এদিক দেখছে। সবাই মিলে একটু চা খেয়ে এবার চলো বেরিয়ে যাই। আমার তো বেশ লাগলো জায়গাটা, কিন্তু একটু দূর। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল না, ওফ, দারুণ 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 এনজয় করলাম। চলো, সব কথাবার্তা হয়ে গেছে, দেখা সাক্ষাৎ হয়ে গেছে, এইবার বাড়ির পথে রওনা। আবার বেরিয়ে গেছি। তো আজকেই কাটোয়া যাওয়ার কথা ছিল, দুঃখের বিষয় অনেকটা বেলা হয়ে গেল, বিকেল গড়িয়ে সন্ধে হতে যায় প্রায়। আজকে আর কাটোয়া যাওয়া হবে না, বাবার শরীরটা ভালো নেই, একটু কাটোয়া যাব। তো দেখো এখান থেকে বেরিয়ে গেলাম। তো দেখি কাল সকালেই যাব। আর এই যে স্বামীনারায়ণ মন্দির পেরিয়ে জায়গাটা, সে তো একটু দূর আমাদের এখান থেকে, তাই জন্য এখন একটু ভাবি চিন্তা করি, কাছাকাছি আর একটু দেখি। আর কলকাতা শহরে তো মিটিং মিছিল হয়েই থাকে সব সময়। তো চলো বাড়ি পৌঁছে গেছি, গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে দিয়ে এই যে বাড়ি চলে আসার পথে ফুচকা খেয়ে নিচ্ছি। ভাইয়ের কাছেই আমরা এখন ফুচকা খাই। গুগলের ডাক্তার আবার ফোন করেছিল, চলে এসছে। তো এই ফুচকাটা নিয়ে নিলাম, খেয়ে নিই। তো গুগল দেখো ডাক্তারের কাছে যাবে বলে কি পাগলপনা করছে। ডাক্তারবাবু এখন ইঞ্জেকশানটা রেডি করছে, ভ্যাকসিন। এটাই আপাতত শেষ ভ্যাকসিন। বাবুর এখন আবার 1 বছর পরে সব ভ্যাকসিন করবে না। ও লক্ষ্মী বাচ্চা, একটা টুও করে না। গুগলের ভ্যাকসিন হয়ে গেল। দেখো ডাক্তারবাবুর হাত এত ভালো, আমার ছেলে একটা টুও করে না। এই যে শোনা, বাবা জ্বর আসবে। এই দেখুন না পেটের তলায়, দেখুন ওগুলো
তো সকাল সকাল দেখো বেরিয়ে গেছি হাওড়ার পথে। জুকুবাবু আমাকে হাওড়ার ট্রেনে তুলতে যাচ্ছে, তো কাটোয়া চলে যাব। হাওড়া ব্রিজ পৌঁছে গেছি মানে এবার ট্রেন পেয়ে যাব। হু অনলাইন টিকিট কেটে নিয়েছি, এইবার ট্রেনে চেপে গেছি। কী হারে যে এসে ট্রেনটা ধরলাম, ছুটতে ছুটতে পুরো এসে ট্রেনটা ধরেছি। তো যাই হোক, ট্রেন ছেড়ে দিয়েছি আর এত সুন্দর জায়গাটা পেয়েছি, এত হাওয়া দিচ্ছে, উফ দারুণ দারুণ। আর ট্রেনটা পুরো ফাঁকা, কেউ নেই। ফাইনালি কাটোয়া পৌঁছে গেছি আর এত আনন্দ হচ্ছে তোমাদের কি বলবো। কতক্ষণে যে বাড়ি ঢুকবো আর পুটুটাকে দেখবো আর চটকাবো সেটাই ভাবছি। তো চলো নেমে যাই। সাড়ে 11টা বাজছে, গেছি কাটোয়া স্টেশনে। এবার কর্মকাণ্ড ছোটো করা। টোটো থেকে নেমে গেছি, 4 হাত দুর্গা মাকে তোমাদের দর্শন করিয়ে দিলাম। আমি একটু নমস্কার করলাম, তাই তোমাদেরও একটু দর্শন করিয়ে দিলাম। বাড়ি চলে এসেছি, দেখো কত ফুল হয়েছে গাছে। চলো, আর এই বাড়ির ভিতরটা ঢুকলাম তো ঠান্ডা, আমাদের বাড়িটা এত ঠান্ডা না, বলছি বাড়িটা আমার কি ঠান্ডা। এতক্ষণ মনে হচ্ছিল পুড়ে যাচ্ছি, আর এখানে ঢুকে মনে হলো এখন ঠান্ডা। বাড়ি ঢুকে স্নান হয়ে গেল, লাড্ডু নিয়ে বসে গেছি। জল কি ঠান্ডা, কি আরাম। এখানে টুকটুক করে ফ্যানটা ঘুরছে জোরে না, কিন্তু আরাম। আমাদের বাড়িটা এত গাছ না, এমনি ঠান্ডা। বাবালে হাত চিপতে যায় না, তুমি নিজেই খুলেছ, আসতে লেগে যায় না। আমি আগে চলে এসেছি তো। বাবালে বাবালে বাবারে বাবারে। স্কুলে ফটো লাগবে, গাছে জল দেওয়া অবস্থায় ফটো, তাই মহারানী স্কুল থেকে এসে আবার জামা চেঞ্জ করে আমরা চলে গেছি ফটোশ্যুট করতে। আর ফটোশ্যুট করতে গেছি তাই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। মাপুসি আমার গাছে জল দিচ্ছে। চলো মাপুসি, দাদুর নতুন ফোন চলে এসছে, চলো দাদুর নতুন ফোন ওপেন করব। বাবার মোবাইল চলে এসছে। বাবার তো স্মার্টফোন ছিল না, অ্যান্ড্রয়েড ফোন ছিল না, বাবার ছোট ইউজ করতো কিপ্যাডওয়ালা ফোনগুলো। তো এখন আজকে বাবার নতুন ফোন এসে গেছে। আমি আর পুটু এখন খুব হ্যাপি। দাদু কতক্ষণে বাড়ি আসবে। দাদু আর নাতনিটা এখন আনবক্সিং করছে মোবাইলটা। কিন্তু জানো, মোবাইলটার মধ্যে শুধু অ্যাডাপ্টারটা ছিল না, ডেটা কেবলটা ছিল আর মোবাইলটা ছিল, আর কিছু ছিল না। আমার প্রত্যেকটা মোবাইলের সাথে চার্জার এসেছে, বাবার এই ফোনটার সাথেই শুধু চার্জার আসলো না, শুধু এই দেখো ডেটা কেবলটা দিয়েছে। আবার অ্যাডাপ্টারটা কিনতে হবে, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর মোবাইলটা, স্যামসাং গ্যালাক্সি। তো পুটুর চান টান হয়ে গেছে, সব কিছু আমার কাছে করেছে। তো মাই রান্না করেছিল আর মাটনও ছিল কালকের। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো দেখো বিকেল হয়েছে আর আমরা বেরিয়ে গেছি। পুটুরানি এখন বলেছে আমার সাথে পার্কে যাবে। তো দেখো ক্রোকোডাইল ফিশগুলো কত বড় বড়। তো আমরা একটুখানি পার্কটায় ঘুরতে এসেছি। তো ঘুরে এবার যাব বাবার মোবাইলটাতে, মোবাইল কভার, টেম্পার গ্লাস এগুলো সব লাগাতে হবে। আর আমি আসায় মহারানীর যে এত আনন্দ হয়েছে, সব কিছু আমার কাছে করছে জানো। আমার সাথে স্নান করেছে, আমার কাছে খেয়েছে, আবার আমাকে জিজ্ঞেস করছে, পূজা তুমি তেল মাখাতে পারো, পূজা তুমি চুল আঁচড়াতে পারো, পূজা তুমি খাইয়ে দিতে পারো। সব করে করে বেটা সব কিছু আমার চিপকু হয়েছে, আমার সব কিছু আমার সাথে করছে। তো চলো মোবাইলের দোকানে চলে এসেছি। এই কভারটা দিয়েছে, কিন্তু আমার এই কভারটা একদম পছন্দ হচ্ছে না। বললো তাহলে ফ্লিপওয়ালা যে মোবাইল কভারগুলো নিন, স্ক্রিনটাও গার্ড থাকবে। বললাম তাহলে তাই দাও, দিয়ে সেটাই দিলেন। আর মায়ের কভারটাও একটু চেঞ্জ করিয়ে নিচ্ছি,
দুজনারটাই চেঞ্জ করিয়ে নিয়ে মাও ওই ব্রাউন কালারটাই নেবে। তো যাই হোক, মায়ের বাবা দুজনের মোবাইল কভার চেঞ্জ করে এইবার চলো একটুখানি মাসির বাড়ি যাব। অনেক দিন যায়নি ছোটো মাসির বাড়ি। ছোটো মাসির আবার নতুন ওদিকটার ঘর করেছে। তো চলো তোমাদের গিয়ে দেখাবো। এই দেখো আমার বোন কি সুন্দর রঙ্গোলি করেছে, দেখলে? আর এই দেখো নতুন ঘরটা দেখাচ্ছি, কত বড় ঘরটা। আর আমার ছোটো মেসোমশাই না প্রচুর গাছের শখ, ছাদে তো গাছ ভর্তি। আর এই দেখো এইদিকের জানলাটা হচ্ছে পূর্ব খোলা, আর ওই সাইডের দেওয়াল যেটা দেখালাম ওই সাইডটা হচ্ছে উত্তর খোলা, পুরোটাই খোলা। দেখেছো অনেকটা বড় হয়েছে ঘরটা, বেশ সুন্দর লাগছে কিন্তু, তাই না বলো? এই যে ওপেন কিচেন একদম সুন্দর করেছে, এটা ডাইনিং, আর ওইদিকে আর একটা রুম হবে, আর এটা হচ্ছে বাথরুমটা। সব সুন্দর কলটল একদম লাগানো হয়ে গেছে। এটা উপরের ছাদে ওঠার সিঁড়িটা, ছাদটা খুব সুন্দর কিন্তু এটাকে এই রাস্তাটা দিয়ে আমরা আসলাম। ছাদটা অনেকটা বড় আর সুন্দর, কিন্তু অন্ধকার কিছুই বুঝতে পারবে না তোমরা। এটা পদ্ম গাছ, স্থলপদ্ম। হ্যাঁ হ্যাঁ, ওটা ছাদ ভর্তি গাছ। যদি সকালে আসতাম তাহলে দেখাতে পারতাম। তো চলো নিচে চলে যাই। বেকড চমচম আর চিজ চিকেন বল মাসি নিয়ে এসছে, আর পুটুটা খাবে দেখো এবার একা একা। আর এই চিকেন চিজি বলটা জাস্ট টেস্টি ছিল না, ফাটাফাটি গাঙ্গুরামের। মহারানীকে খাইয়ে দিলে চলবে না, মহারানী একা একা খাবেন, তাই জন্য উনি একা একা খাবেন, আবার ওই স্পুন দিয়ে খাবেন না। আর এই বিস্কিটটা মেসোমশাই বলে একটু টেস্ট কর, তো খুব ভালো খেতে, পুরো আমুল স্প্রে, পুরো একদম আমুল স্প্রের মতো খেতে, দারুণ দারুণ। আর মাসি বলছে হ্যাঁ দিয়েছে তো আমুল স্প্রে। এবার এসেছে ফাইনালি বেকড চমচমের পালা। উফ, মুখে দিতেই কি অসাধারণ টেস্ট, ফাটাফাটি ফাটাফাটি। আমি মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু যেগুলো ভালো লাগে সেগুলো আবার খেতে খুব ভালোও লাগে। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, চলো এবার বেরিয়েছি, এবার বাড়ির পথে রওনা। আর দেখো টোটো পেয়ে গেছি, আর পুটুরানিকে দেখো হাসিটা দেখো একবার, পিক পিক করে হাসি দিচ্ছে। ও পূজা টোটোয় চাপবো। আমাদের কাটোয়ার রাস্তাগুলো একটু দোকানগুলো একটু শেয়ার করছি তোমাদের সাথে, কারণ আমার খুব ভালোবাসার জায়গা এটা। যখন বাড়িতে থাকি কলকাতায় তখন দেখতে ইচ্ছা হলে দেখতে পাই, ওই জন্য একটু তোমাদের সাথেও শেয়ার করছি। এই যে রূপসী দোকানগুলো দেখছো, আমরা ছোটোবেলা থেকে এইসব দোকানগুলো থেকে জামা কিনে মানুষ হয়েছি। এখন তো শপিং মল অনেক হয়েছে, কিন্তু তখন এত শপিং মল এই সমস্ত ছিল না। আমাদের বাবা আমাদের সবাইকে একবারে নিয়ে আসতো, দিয়ে জামা পছন্দ করে কেনা তো পুজোর টাইমে, পয়লা বৈশাখের টাইমে। বাড়ি ঢুকে গেছি। শুভমিতার ডাক্তার বলেছে কি প্রত্যেক দিন সকালে 1 ঘন্টা, সন্ধ্যাবেলা 1 ঘন্টা এমন করে চোখটা বেঁধে রাখতে, কারণ ওর রাইট সাইডের আইটা না লেজি হয়ে যাচ্ছে। গাছ ভর্তি ফুল, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা নিমের হাওয়া। মাপুসি ছাদে এসছি, কত ফুল। এরে বাবা, এবার মাপুসি স্কুল যাবে। কার সাথে স্কুল যাবে তুমি আজকে? কার সাথে স্কুল যাবে? দাদু নাতনি এখন ফুল তুলছে, ঠাকুর বাড়িতে ফুল দিতে যাবে, আর মায়ের জন্য মাও পুজো করবে। আর এই যে টক ডাল, আলু ভাজা, শসা, পেঁয়াজ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এই নিয়ে যাবে বোন স্কুলে। কতদিন বাদে কাটোয়ার চপ দিয়ে মুড়ি খাবো। আবার বাড়িতে পেঁয়াজি ভেজেছি, মা আবার আলু ভাজা করে দিয়েছে, চানাচুর। আর আমি একটু বেরিয়েছি কাজে, কাকিমার বাড়িতে গেছি, একটু আড্ডা মারছি। আর একটু কাজ ছিল, কাজগুলো পোস্ট অফিসে সেরে নিলাম। বাবার ব্যাংকেও এসছি, বাবার ব্যাংকে একটু কাজ ছিল, সেগুলো করে এবার সোজা যাব বাড়ি। আরে যে মাটন কষা চলছে, ওহো আজকে মাটন কষা, বাবার হাতের মাটন কষা। আর স্নান হয়ে গেছে, এইবার খাবো। রান্নাটা হয়ে গেলেই এই যে মা পুচি দেখো চলে এসছে। ও পূজা চান করিয়ে দেবে না? চান করা হয়ে গেছে আমাদের দুজনারই। এইবার মা পুচির খাওয়া হয়ে গেছে, এখন সোহাগ চলছে, এইবার খেতে বসবো আমি। ডাল, আলু ভাজা, পেঁয়াজি ভাজা, পেঁপে সিদ্ধ আর খাসির মাংস, বাবার হাতের রান্না, বুঝতে পেরেছো? যে দারুণ দারুণ। তো চলো ঝটপট খেয়ে নিই। আর মা পুচি বলছে তোমার পাশে বসবো। কাটোয়াতে চলে আসলো স্মার্ট মিটার। দেখো এই মিটার চেঞ্জ করে এক্ষুনি দাদারা
একদম কারেন্ট থাকা অবস্থা মিটার চেঞ্জ করে ফেললো। এখনো স্মার্ট মিটার এলো না, কাটোয়ায় কিন্তু স্মার্ট মিটার চলে এলো আমাদের বাড়িতে। আমাদের জায়গায় এখনো আসেনি। পুরো কারেন্ট থাকা অবস্থায় কি করে যে একদম ডাইরেক্ট মিটারে কারেন্ট অবস্থায় কি করে কাজ করছিল জাস্ট আমার মাথায় ঢুকলো না। অটোমেটিক দেখো একদম কারেন্ট চলা অবস্থাতে ওরা কাজ করলো। যাই হোক, স্মার্ট মিটার লেগে গেল কাটোয়ায়। আমাদের কলকাতায় এখনও তো আসলো না, কাটোয়াতে কিন্তু লেগে গেছে। বোন স্কুল থেকে আসার পথে উত্তরার ওখানে না খুব ভালো সিঙ্গারা পাওয়া যায়, নিয়ে এসছে। এগুলো বোনের স্কুলের কাছে নিয়ে এসছে। আর সিঙ্গারাটা কে খাবে? আর সিঙ্গারা তুই খাবি? ছোট মাসি আর তিতলি বাড়ি এসেছিল, দিয়ে বললো চল একটু খাওয়া দাওয়া করে আসি। তো দেখো বেশ হাওয়া দিচ্ছে, আমরা সবাই টোটোয় বসে গেছি। এবার চললাম একটু খাওয়া দাওয়া করতে আর কাটোয়া ভ্রমণে। টোটো করে ঘুরতে আমার মাপুসি যে কী ভালোবাসে। আর দেখো চিপকু খালি পূজার পাশে, সব সময় পূজা, ওটা হচ্ছে পূজার এঁটুলি। চলো পৌঁছে গেছি রেস্টুরেন্ট, এবার উপরে যাই, সদল বলে গিয়ে একটু খাওয়া দাওয়া করি আর আড্ডা দিই। আর এই যে চিপকুটা দেখো আমার কোলে উপরে যাই। আমার মাপুসি তো আমাকে ছাড়বে না, কোলে 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 আমার মাপুসি কোলে কোলে। কেমন খেতে এটা? ভালো ভালো টেস্টি। আমার বাড়ি যাবে? যাবো। আমার বাড়িতে খাবা? ফটো শুরু হয়ে গেল আমাদের একটু। তো বেরিয়ে গেলাম আর মাপুসি বলছে ও টোটো দাঁড়াও। তো আমরা টোটো এই দাদাটার সাথেই এসেছিলাম আর মাসি এদিক দিয়ে বাড়ি চলে গেল, এখান থেকে মাসির বাড়ি কাছে। তো আমরা এবার চলে যাচ্ছি আবার। আর পাশে দেখো ওখানে একটা বিয়ে এসছে, কি বাজনাই না বাজছে, সবাই নাচানাচি করছে রীতিমতো। বর এসছে। কালকে সন্ধ্যাবেলা এসেছিলাম তখন এই ফোয়ারাটা আরম্ভ হয়নি, এখন দেখো লাইট জ্বলছে, পার্কটা বেশ আরও সুন্দর লাগছে। বাড়ি চলে এসেছি আর দিদার কোলে। আমার মাটাকে খালি কবজা করবে ডাকাত রানী। আর একবার ঘুষ দাও, আর একটু ঘুষ দাও। হাসি হচ্ছে দুষ্টু বুড়ি। বেশ দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমি সেলফি তুলছি। বেরিয়ে গেলাম।
টিকিট কাটা হয়ে গেছে। 5 নম্বর আছে ট্রেন। এসকালেটারগুলো এসছে কাটোয়াতে। এসকালেটার চলছে, বেশিরভাগ টাইমে বন্ধ থাকে। তো দেখো পুরো ফাঁকা যায়। হ্যাঁ বসেও গেছি, ক্লাসরুমও গেছিলাম। ভীষণ গরম করছে, পুরো ঘেমে স্নান করে গেছে। এখনো ফ্যানগুলোও চালাইনি। ট্রেনটা তো ছাড়তে টাইম আছে 10 মিনিট। তাই পুরো ঘেমে স্নান করে গেছি। 5:40 বাজে ট্রেন ছেড়ে দিল। সকাল সকাল এবার সিনেমা দেখবো। চলে এসেছে, যাই। এখান থেকে আগের দিন এসেছিলাম স্কুলের কাছে, তাই জন্য এখানে এসে দাঁড়িয়ে আছি, একটু আসবে এখানে। আমি চানা বাটাটা খেয়ে যাবো বাস থেকে। কোথায় ভালো বক্স বাবু নেওয়া হয়ে গেছে অলরেডি। আমার পেটে যদি অতটা গজ নেই, চেটে টেটে আমার একবারে উফ ডাকাতরাজ। ঘরটা কি ঠান্ডা, ঘরটায় কি আরাম। গুগল বাচ্চাকে দেখো একবার লাফিয়ে ঝাঁপিয়ে কোলে আদর খেয়ে এবার শান্ত হয়েছে একটু। বেশ মা জামা টামা ছাড়ুক বাবা, আদর খেলে তো এবার মা জামা ছেড়ে নিক। এটাকে দেখো, ছোটাটাকে দেখো, এখন কোলে এসে আদর খেয়ে আর মন ভরছে না। ওকে কোলে নিয়েই বসে থাকতে হবে বোধহয়। আম পান্না করে দিল বাবু। তো আজ এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।